দ্বিতীয় রাতেই আমি স্বপ্নে দেখলাম একজন সাদা পোশাক পরা বৃদ্ধা মহিলা আমার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা, তুমি মুক্ত প্রাণ দিচ্ছ, আমি তোমার রক্ষার দায়িত্ব নিলাম, ভয় পেও না। এটা বলে তিনি ধীরে ধীরে সাদা দবদবে একটি পাহাড়ি হাতির রূপ নিলেন। তার সামনে লাল আগুনের শিখার মতো মশাল হাতে অসংখ্য কালো ছায়া দাঁড়িয়ে আছে। তারা আমার দিকে এগোতে চাইছে, কিন্তু সাদা হাতির আলোয় তারা পিছু হটছে। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। জেগে উঠে মনে হলো আমার শরীর পুরোটা কাঁপছে, কিন্তু আমার কোনো ভয় লাগছে না, বরং অদ্ভুত শান্তি লাগছে। অবশেষে সেই পূর্ণিমার রাত এলো। সন্ধ্যার ঠিক আগে ভিক্ষু মাহাথের ৫ জন সঙ্গীসহ আমাদের বাড়িতে এলেন। উঠানে মাদুর বিছিয়ে তারা একটি বড় মোমবাতি জ্বালালেন। সামনে ৩টি তাজা জবা ফুল রাখা হলো। তারপর শুরু হলো বার্মিজ ভাষায় কম বাঁচা পাঠ। এই পাঠের উদ্দেশ্য অশুভ শক্তিদের কুবেরের রাজ্যে নির্বাসন দেওয়া। পাঠ যত এগুচ্ছে বাইরের বাতাস যেন ঝড়ের মতো উঠছে। মনে হচ্ছিল বাড়িটা এখনই উড়ে যাবে। আমাদের সবাইকে ঘরের বাইরে যেতে মানা করা ছিল। তো বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ হলো সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন। এত সুন্দর ঘটনা এর আগে আপনারা কোনো প্ল্যাটফর্মে শোনেননি, এটাই আমার বিশ্বাস। তো বেশি কথা না বলে আমি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনায় যাওয়ার আগে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হলো voy3090@gmail.com, which is voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। যেভাবে ঘটনাটি লেখা আছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম অনিরুদ্ধ। আমি উত্তর পার্বত্য এলাকার এমন এক গ্রামে থাকি যেখানে এখনও সন্ধ্যা নামলেই পাহাড়ের গায়ে কুয়াশার চাদর নামে। ইদানিং পর্যটন বাড়লেও ১০-১২ বছর আগের মতো নির্জন আর রহস্য পরিবেশ এখন আর নেই। তবে আমার এই ঘটনাটি ঘটে ঠিক ১০ বছর আগে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের গ্রামে একটি পুরনো প্রবাদ আছে, পাহাড় একবার কাউকে ডাকলে সে ডাক ফাঁকা যায় না। সেদিন সেই প্রবাদের সত্যতা আমি নিজের চোখে দেখেছিলাম। ঘটনার শুরুর দিনটি ছিল একদম সাধারণ দিনের মতোই। পাশের বাড়ির এক বৃদ্ধ মামা মারা গিয়েছিলেন। আমাদের উপজাতীয় রীতিতে মৃতদেহ এক রাত বাড়িতে রেখে পাহারা দেওয়া হয়। যুবকরা রাতভর সেখানে থাকে। কেউ তাস খেলে, কেউ গল্পগুজব করে, আবার মহিলারা চা বিস্কুট দিয়ে অনেককে আপ্যায়ন করে। আমি সন্ধ্যায় সেখানে গেলাম। মামাকে ঘরের এক পাশে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বৌদ্ধ ধর্মমতে পাঠ চালু ছিল। বাইরের উঠানে অনেকেই ভিড় জমিয়েছিল। সেই ভিড় আমার পছন্দ না হওয়ায় আমি আড়ালে এক পাশে গিয়ে দাঁড়াই। একটি পুরনো লণ্ঠনের ক্ষীণ আলোয় উঠানে আলোকিত ছিল, আর সেখানে কাঠ, বাক্স আরও নানা সামগ্রী ছিল। তখন রাত 12:30। হঠাৎ দেখি কেউ একজন দাহ করার বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে খেলা করছে। ছোট এক বাচ্চা, বয়স 7 অথবা 8 হবে। মনে হলো পাশের কাজলের বাড়ির ছেলে। কাছে যেতেই দেখি ছেলেটি মিটমিট করে হাসল এবং ঠিক আমার চোখের সামনেই বাক্সের ভিতরে শুয়ে পড়ল। এক ঝটকায় সেখানে পৌঁছে দেখি বাক্সটা একদম ফাঁকা। সামনে তাকাতেই অন্ধকার ছাড়া আর কিছুই দেখলাম না। ভাবলাম হয়তো তাড়াতাড়ি বের হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি এক মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করিনি। অস্বস্তি লাগায় রান্নাঘরের দিকে যাই। সেখানে কাজলের মা চা জাল দিচ্ছিলেন। তাকে দেখে ঘটনাটা বলতেই সে অবাক হয়ে বললেন, আমার ছেলে তো আজ সারাদিন আমার বাপের বাড়িতেই, এখানে তো সে আসেনি।
এটা শুনে আমার বুকের ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল। আমি তো ভূত পেতে বিশ্বাস করি না, এটা নিজের চোখের ভুল সেটা ভেবে নিলাম। রাত ১টা বাজতেই আমি বাড়ি ফিরতে বের হলাম। আমাদের বাড়ির পথের মাঝখানে একটা বিশাল বড় কাঁঠাল গাছ। প্রচণ্ড অন্ধকার সেখানে। চারিদিকে কেবল ঝিঁঝি পোকার ডাক আর নির্জনতা। লোকমুখে শোনা যায় গাছটি নাকি ছায়া। গাছটিতে নাকি অশরীরী ছায়ারা বাস করে। অশরীরী ছায়ারা বাস করে। আমি ধীরে ধীরে গাছের নিচ দিয়ে যাচ্ছি। ঠিক তখনই সামনে দেখি একটা বাচ্চা আকৃতির কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর অন্ধকারের মতো কালো, কোনো নড়াচড়া নেই। আমার মনে হলো এ কি সেই বাচ্চা যাকে আমি মৃত বাড়িতে দেখে আসলাম। আমি এগুতে চাই কিন্তু কোনোভাবেই এগোতে পারছিলাম না। যতই এগোই মনে হয় আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। মাটিটা যেন আমাকে আটকে ধরে রেখেছে। হঠাৎ মনে পড়ে যায় আমাদের ধর্মীয় সূত্র পাঠ করলে খারাপ শক্তিরা দূরে থাকে। আমি থেমে থেমে সেটা পড়তে শুরু করলাম। মুহূর্তের মধ্যেই অবয়বটি যেন বাতাসে মিলিয়ে গেল। ভয়ে দৌড়ে আমি বাড়িতে ঢুকে পড়লাম। আমার মা সব শুনে আমার কপালে কয়লার টিপ দিয়ে দিলেন আর বললেন, রাতের বেলায় আর তোকে শ্মশানে যেতে হবে না। সেদিন রাতে আমি চোখ বন্ধ করলেও এক ফোঁটাও ঘুমাতে পারিনি। পরের দিনটা ছিল অনেক স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যা নামতেই বাড়ি ফিরছিলাম। মাঝপথে একটা সরু গলি পড়ে। সেই গলিটি একদম পুরো অন্ধকার। গলিতে গলিতে নামতেই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। পেছনে ফিরে দেখি সেখানে কেউ নেই। তবু আমার বুকের ভেতর একটা কাঁপুনি দিয়ে উঠল। গলির পাশে একটা পুরনো তেঁতুল গাছ ছিল। ঠিক সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে একটি মাথাবিহীন দানব। তার পুরো শরীরটা কালো লোমে ঢাকা। এটা দেখে আমার জ্ঞান হারানোর মতো উপক্রম হলো। ঠিক ঠিক তখন দূরে থেকে বৌদ্ধ মন্দিরে ঘণ্টার প্রার্থনার শব্দ আর গীতির সুর ভেসে এলো। একটু আলো আর একটু শব্দ। দেখলাম দানবটা আর সেখানে নেই। আমি ছুটে গিয়ে বাড়িকে সব জানালাম। মা গালমন্দ করতে করতে বললেন, অন্ধকারে তোর বের হওয়া মানা তুই জানিস না? রাতে আমার অনেক জ্বর এলো। ঘুমের ঘোরে বারবার শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। আমাদের বেলগাছতলা থেকে ডাকছে। তারপর ২ দিন এভাবেই ডাকের শব্দ শুনলাম। তৃতীয় দিনে বাবাকে সব বলতেই তিনি আমাকে নিয়ে গেলেন আমাদের ত্রিপুরার ওঝার কাছে। তিনি ধীরে ধীরে চোখ বুজে সব কথা শুনলেন। তারপর বললেন, তোমাকে যে শক্তি ডাকছে সে একা নয়, ওটা একটা পরিবারের অশরীরী আত্মা। তোমাকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। সে আরও বলল, যে কাঁঠাল গাছের নিচ দিয়ে আমরা যাতায়াত করি সেটি তাদের বাসা। ওগুলো মঙ্গল ছায়ার সত্তা, অশুভ আর অপদেবতার মাঝামাঝি কিছু। ওঝা বাবাকে বললেন, এখন আর আমার সাধ্য নেই এটা ছাড়ানোর। এ সমস্যা কেবল ভিক্ষুরাই সামলাতে পারবে। বাবা আমাকে নিয়ে এলেন পাহাড়ের চূড়ার মন্দিরে। ভিক্ষু সোনাদর মহাথের আমাকে দেখেই প্রথমে শান্ত স্বরে বললেন, তোমার প্রতি ছায়াদের নজর পড়েছে, কিন্তু সব হারিয়ে যায়নি। তোমাকে এখনো বাঁচানো সম্ভব। তিনি নির্দেশ দিলেন, পূর্ণিমা আসছে ৪ দিনের মধ্যে। তাই তার আগে প্রত্যেক দিন একটি করে মাছ নদীতে ছেড়ে দিতে হবে আর একটি পাখি আকাশে মুক্ত করতে হবে। কারণ প্রাণ দান করলে সৎ দেবতারা রক্ষা করতে আসে। আমি ঠিক সেভাবেই করা শুরু করলাম। দ্বিতীয় রাতে আমি স্বপ্নে দেখলাম একজন সাদা পোশাক পরা বৃদ্ধা মহিলা আমার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা তুমি মুক্ত প্রাণ দিচ্ছ, আমি তোমার রক্ষার দায়িত্ব নিলাম, ভয় পেও না। এটা বলে তিনি ধীরে ধীরে সাদা দবদবে একটি পাহাড়ি হাতির রূপ নিলেন। তার সামনে লাল আগুনের শিখার মতো মশাল হাতে অসংখ্য কালো ছায়া দাঁড়িয়ে আছে। তারা আমার দিকে এগোতে চাইছে, কিন্তু সাদা হাতির আলোয় তারা পিছু হটছে। এটা দেখ
এই স্বপ্নটা দেখে জেগে উঠে আমার মনে হলো আমার শরীরটা পুরো কাঁপছে, কিন্তু আমার কোনো ভয় লাগছে না, বরং অদ্ভুত এক শান্তি লাগছে আমার মনে। অবশেষে এলো পূর্ণিমার দিন। সন্ধ্যার ঠিক আগে ভিক্ষু মহাথের ৫ জন সঙ্গী সহ আমাদের বাড়িতে এলেন। উঠানে মাদুর বিছিয়ে একটি বড় মোমবাতি জ্বালানো হলো। সামনে ৩টি তাজা জবা ফুল রাখা হলো। তারপর শুরু হলো বার্মিজ ভাষায় কম্বাচা পাঠ। এই পাঠের উদ্দেশ্য হলো অশুভ শক্তিদের কুবেরের রাজ্যে নির্বাসন দেওয়া। পাঠ যত এগোতে লাগলো, বাইরের বাতাস যেন মনে হলো ঝড়ের গতিবেগে বেড়ে চলেছে। মনে হচ্ছিল বাড়িটা এখনই উড়ে যাবে। আমাদের সবাইকে ঘরের বাইরে যেতে মানা করা হয়েছিল। হঠাৎ দেখি মোমবাতির আগুন লম্বা হয়ে উঠছে, আর জবা ফুলগুলো শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। পাঠ শেষ হতেই ভিক্ষু বললেন, ছায়ারা আর নেই। কবিরের প্রহরীরা তাদের দূরে নিয়ে গেছে। তারপর আমাকে পড়া পানি খাইয়ে আশীর্বাদ করলেন। পাঠ শেষে ভিক্ষুরা বাড়ির উঠানে বের হতে বললেন। আমি গিয়ে দেখি 7টি কাক আর 4টি সাপ মরে পড়ে আছে। মনে হচ্ছে তাদের কেউ যেন পা দিয়ে পিষে মেরে ফেলেছে। ভিক্ষুরা বললেন, এরা সেই ছায়া যারা তোমাকে নিতে চেয়েছিল। কুবেরের অধীনে দেবতারা এদেরকে ধ্বংস করেছে। ঠিক তখনই আমার স্বপ্নের সাদা হাতির কথা মনে পড়ল। ভিক্ষু বললেন, স্বপ্নে যাকে দেখছ তিনি দেবী শ্বেতপদ্মা। তিনি এখন তোমাকে রক্ষা করবেন। কোনো বিপদে পড়লে তার নাম স্মরণ করবে। সেই রাতের পর থেকে আর এখনও কোনো অশরীরী ছায়া আমাকে স্পর্শ করেনি। এখনও আমি পূর্ণিমা বা অমাবস্যায় কয়েকটি পাখি ও মাছ মুক্ত করে দেই। মনে হয় যেখানেই থাকুক সাদা হাতিটি সাদা হাতিটি আমার উপর নজর রাখছে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম সব ভৌতিক ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।